রবিবার থেকে বলা হয়েছিল ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট আর থাকবে না, অ্যাজ ইউজুয়াল করে দেবে। কিন্তু সেটা হয়েছে? আমি যখন রিভিউ দিচ্ছি তখন পর্যন্ত হয়নি। এখন বাজে প্রায় ৬টা। আমাদের কয়েকজন যারা স্লট তুলেছে তারা বলল যে কয়েকটা উঠেছে। আমরা ট্রাই করেছি, আমাদেরটা হয়নি। তার মানে হয়নি। এখন এটার সমাধান কি? আমরা কি ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাব বিভিন্ন জায়গায়, সেটা কি আর হবে না? মানে ম্যাক্সিমাম লোকই তো অল্প টাকায় ভারতে ঘুরতে যেতে চায়। ভিসা খরচ করতে যদি ৫-৬ হাজার টাকা চলে যায়, তাহলে মানে ৫,০০০ টাকার নিচে কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষ যাবে কি করে? মানুষ কি করবে? মানুষের করণীয় কি? মানুষ যে এই যে এত প্রত্যাশা করেছিল, এত স্বপ্ন দেখেছিল যে এই অল্প টাকায় কলকাতা ঘুরবে বা দার্জিলিং ঘুরবে, সিকিম ঘুরবে, মেঘালয় যাবে, অথবা কাশ্মীরে ১৯,৯০০ টাকায় কাশ্মীরে প্যাকেজ দিয়েছি, সেটা কি হবে না? এটা কিন্তু একটা প্রশ্ন মানে রয়ে গিয়েছে। যদি সেটা না হয় তাহলে করণীয় কি? আমরা কি মানে এই আবার পিছনে চলে যাব? মানে যে এই শুধু টুরিস্ট ভিসা যখন ছিল না, মেডিকেল ভিসা ছিল, ওই সময়ে চলে যাব? অবস্থা অনেকটা এরকম। এখন অনেকে বলছে যে ভাই আপনি যদি আমাদের ভিসার দায়িত্ব নেন তাহলে কেবল আমরা এই মুহূর্তে যাওয়ার পরিকল্পনা করব, আদারওয়াইজ করব না। মানেটা হচ্ছে যে এখন তো স্লট আকারে দিচ্ছে। প্রথম ২-৩ দিন বলেছিলাম যে আমরা ২,০০০ টাকা এই আবেদন মানে ভিসা ফি নিব আরকি। ১৫৪৫ আর আমাদের ৪৫০ থাকবে। এটা দিয়ে আমরা, কারণ প্যাকেজ করব, ওখানে আমাদের প্রফিট থাকবে, এখানে ৪৫০ এনাফ আবেদনপত্রের জন্য। স্লট নিয়ে দিব, ভিসা হয়ে যাবে। সেটাই পরিকল্পনার মধ্যেই ছিল। কিন্তু সেই পরিকল্পনা যে ৩ দিন পরে যে মানে বিনষ্ট হবে, ভেস্তে যাবে, সেটা বুঝতে পারিনি। এখন আজকে একজন এসে বলে যে ভাই আপনি তো ভিডিওতে বলেছেন যে আপনি অনলি ২,০০০ টাকা নিবেন ভিসা করার জন্য যারা আমাদের সাথে ঘুরতে যাবেন। আমি বললাম যে পরে যে আরো ১০টা ভিডিও দিয়েছে, অফিসে এসেছিলেন, ওইটা কি দেখেছেন? ওইটা খোঁজ নিয়েছেন? ওইটা কি আর খবর নেন নাই? আর কোনো কথা বলে না। তার মানে মানুষ একটা শব্দ নিয়ে বসে আছে। আমি ওখানে বারবার এখনো বলছি, এটাও দেখবে, দেখে ওইটা নিয়ে আসবে। মানে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য যত রকম রসদ দরকার সবগুলো এই মানুষগুলো নিয়ে আসবে। তারা কিন্তু জানে এখন যে স্লট ছাড়া হচ্ছে, এটাও জানে। আমরা প্রথমে অনেকেই ৩ দিন পেয়েছিলাম, নিজের হাতে পেয়েছিলাম, সেটা এখন হচ্ছে না। এটা কিন্তু তারা জানে। জানার পরেও একে প্রশ্ন করবে। যদি কোনো কারণে আমি ভুল ক্রমে তাদেরকে বলে ফেলি যে হ্যাঁ ওইটাই হবে, তখন ওই টাকাটা দিয়ে যাবে। পরে যদি আপনি শুধরানো যে না ওইটা ভুল করে বলেছি, সেটা কখনো মানবেন? এরকম অনেক ঘটনা ঘটেছে। অনেক, এই ইন্ডিয়া কেন্দ্রিক অনেক জায়গাতেই কোথাও যদি ভুল করে কিছু বলেছি, ভাই আপনি তো এটা বলেছেন, ভুল করেন আর যাই করেন, আপনি তো ওটা বলেছেন, আমরা ওটাতেই দিব। তার মানে জোর করে সেও জানে ওই রেটে যদি আমরা নিই তাহলে আমাদের ৩-৪ হাজার টাকা লস হবে। তারপরে লস হলে আমার হবে, তার তো কিছু আসে যায় না। যদি আমরা ২,০০০ টাকায় স্লট পেতাম তাহলে আপনাদের এই কথাগুলো শুনতে হতো না। আমরা পাচ্ছি না। আমরা ২,০০০ টাকা স্লট পেলে এতদিনে অন্তত ২০০ আবেদন করে ফেলতাম। ২০০ আবেদন কি বুঝতে পারেন কি পরিমাণ ফিডব্যাক? আমরা কি এত লোক কি এই আগামী ২ মাসে নিয়ে যেতে পারতাম? সর্বোচ্চ ৬০ জন, ৭০ জন, ৮০ জনের বেশি নেওয়া যায় না। কারণ প্রতি টিমে মানে গ্রুপে ৩০ জন, ৩৫ জন বেশি অসম্ভব। কারণ তাদেরকে হ্যান্ডেল করা, কন্ট্রোল করা। আমরা ২টা গ্রুপ গেলেও হতো। বা এট এ টাইম যদি ৩ জনও যায় তাও হতে চায় না। কাজেই আমরা তো চেষ্টা করছি যে স্লট ছাড়া হোক, স্লট বাণিজ্য বন্ধ হোক। আমি স্লট বাণিজ্য বন্ধ হোক বলার কারণে আমার শত্রুর অভাব নেই। এখন বাইরে বের হলে ভয় পাই, কারণ কখন তারা আক্রমণ করে। এদের সিন্ডিকেট অনেক বড়। কারণ অল টাইম আমি এদের বিপক্ষে বলছি। যদিও ওরা হাসে, আবার মুস্কিও হাসে, আমার শত্রু তো আবার মুস্কি হাসে যে ওরা জানে এই সিন্ডিকেটটা বন্ধ করতে পারবে না। কেন পারবে না আমি আপনি সবাই জানি। এগুলো আমি সামনে আনবো না। আমরা মানে আমরা যতই বলি যে স্লট বাণিজ্য বন্ধ হোক, তারা মুস্কি হাসে, তারা জানে এটা বন্ধ হবে না। ওই হিসাবে তারা এটা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। কিন্তু আমি কেন বলি, এটাই তাদের মানে মানে বিব্রতকর অবস্থা ফেলার কারণ। কারণ আমি তো বলছি যে বন্ধ হোক, তারা জানে বন্ধ হবে না। কেন আমি বলে বলে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তাদের মানে আমার সাথে হিংসা করার মূল কারণ। কেন ঢুকিয়ে দিচ্ছে? এটা আন্দোলন শুরু হবে। আন্দোলন করার পর যদি বাধ্য হয় একটা স্টেপ নিতে, সেটা তো পসিবল না। এখন অনেকেই বলছে যে কিভাবে কি করা যায়, আমরা কি তাহলে ঘুরতে যেতে পারবো না? ভাই এই মুহূর্তে আপনি যদি যান, ৬,০০০ টাকা খরচ করেই আপনাকে যেতে হবে। আমি আবারও বলছি, যদি আপনি ৬,০০০ টাকা দেন তাহলে প্যাকেজ থেকে আমরা ১,০০০ টাকা মাইনাস করে দিব। কারণ আমরা ৫,০০০ টাকাতে স্লট নিব, ১,০০০ টাকা আমাদের যেখানে প্রফিট থাকবে, এই প্রফিট দরকার নেই, এটা আমরা ওখানে অ্যাড করে দেবো, প্যাকেজে অ্যাড করে দিব। সহজ কথা। আপনারা আগ্রহী হলে যোগাযোগ করবেন। আমরা এই ফাইল নিয়েও আবার শুরু করেছি। এটা তো আমাদের হাতে না, আমরা থার্ড পার্টি দিয়ে নিচ্ছি। আপনার কাছ থেকে ৬,০০০ টাকা নিচ্ছি, ৫,০০০ টাকা তাদের ওখানে দিয়ে দিব। তার মানে আমাদের কয় টাকা থাকবে? ১,০০০। এই ১,০০০ টাকা আবার প্যাকেজে ঢুকিয়ে দিব। তাহলে আমাদের কত থাকলো বলেন?
এখন এইভাবে যদি আমরা কাজ করতে না পারি তাহলে কি এই পেশাটাই বন্ধ করে দিব? পেশা বন্ধ হবে না, মানে ভারত কেন্দ্রিক কাজ বন্ধ করে দিব। ভারত কেন্দ্রিক কাজ বন্ধ করে দিয়ে আমরা সাধারণ জনগণ নিয়ে আন্দোলন করব। ভারত এই এম্বাসি মুখী হব আমরা, মানে শান্তশিষ্টভাবে বা মানে শান্তিপ্রিয়ভাবে আমরা এই স্মারকলিপি দেবো যে এটা আমরা সাধারণ জনগণ চাচ্ছি, আপনারা যেভাবে একটা সিস্টেম বের করে আমাদেরকে উদ্ধার করেন। আমরা কম টাকায় ভারতে যেতে চাই, আমরা যারা ভারত পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, কেনাকাটা পছন্দ করি, এগুলো যেন আমরা করতে পারি সহজেই।